আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত 2-2.5 মাস পর আসলাম গ্রামের বাড়িতে। আমাদের বাড়ির কাজ চলছে, তো এই জন্যই গ্রামে আসা। তো এই তো গ্রামে এসে প্রচুর বৃষ্টি, ঘর থেকে বের হতে পারছি না, আর প্রচুর কাদা এই জন্য। তো এখন একটু বৃষ্টি থেমেছে, তাই একটু ভাবলাম যাই পুরো বাড়িটা ঘুরে দেখি কোথায় কি অবস্থা, কিভাবে আছে। তো বৃষ্টির কারণে ছাদে অনেক পানি জমে আছে, আর ছাদ প্রচুর পিছলা হয়ে আছে, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। তো চলেন এবার ছাদ থেকে বাড়ির ভিতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের ছাদে ওঠার সিঁড়ি। এখন এই সিঁড়ি ধরে আমি আমার বাড়ির ভিতরে যাচ্ছি। যদিও বাড়ির এখনো অনেক কাজ বাকি, এখনো আনকমপ্লিট আছে, আর এগুলো আমরা আস্তে আস্তেই করছি। অত তাড়াহুড়ো নেই, আর টাকা পয়সারও ব্যাপার আছে। তো এই তো আমার মেয়ে একা একা ছাদে উঠে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার বাড়ির মেইন গেট হবে। এখানে সিঁড়ি করা হবে, আর এই যে দুই সাইডে 2টা পিলার করা হবে, আর উপরে হবে একটা ছাদ। তারপর নিচে এখানে ফ্লোর করে এখানে 2 সাইডে 2টা বসার জায়গা করা হবে। তো এরপর ঘরের মেন দরজা দিয়ে ঢোকার পরেই এটা হবে ড্রয়িং রুম। তো ছোটোখাটোর মধ্যে একটা ড্রয়িং রুম, আর তারপর ড্রয়িং রুমের সাথে হাতের বামে একটা বড় বেডরুম আছে, আর এই বেডরুমের সাথে একটা বড় বারান্দাও আছে। তো বারান্দার 2 কোণায় 2টা পিলার করা হয়েছে, আর এই 2 সাইড দিয়ে গ্রিল উঠবে একদম নিচ থেকে উপর পর্যন্ত। তো এরপর এই রুম থেকে বের হয়ে হাতের ডানে ডাইনিং রুম। তো ডাইনিং রুমটা একদম ওপেন রাখা হয়েছে। তো ডাইনিং রুমের সাথে হাতের বামে আরও একটা বেডরুম। এই বেডরুমটা ওই আগের বেডরুমের থেকে একটু ছোট। তো এই বেডরুমের সাথে কোনো বারান্দা দেয়া হয় নাই, শুধু সিঙ্গেলভাবে বেডরুমটা রাখা হয়েছে। আর এই বেডরুম থেকে বের হয়ে হাতের ডানে আমার রান্নাঘর। তো রান্নাঘরে ঢোকার পরেই চোখে পড়বে জানালা, আর জানালার সাথেই আমি রেখেছি আমার সিঙ্ক, আর চুলার সাইড রেখেছি এই ওয়ালের সাইডে। তো জানালার সাথে চুলা রাখলে কি হয়, তেল চিপচিপে ভাব একদম পুরো গ্রিলে আটকে যায়, আর তখন গ্রিল পরিষ্কার করা খুবই কষ্টের। এই জন্য আমি চুলাটা জানালার সাথে দেই নাই, এই ওয়ালের সাইডে দিয়েছি। তো আমি আমার রান্নাঘরে 3টা সেলফ করেছি। রান্নাঘর থেকে বের হয়ে হাতের বামে আরও একটি বেডরুম, এটাও ওই দ্বিতীয় বেডরুমের সাইজই। তো বেডরুমের সংখ্যা হচ্ছে মোট 3টা, একটা ডাইনিং ও ছোট্ট একটা ড্রয়িং রুম আছে। তো ছোটোখাটোর মধ্যেই বাড়িটা রাখা হয়েছে, যেহেতু জায়গা কম তাই জায়গা অনুযায়ী যেরকম হয়েছে সেরকমটাই করা হয়েছে। তো 3 নাম্বার বেডরুম থেকে বের হয়ে হাতের বামে আছে বাইরে বের হওয়ার দরজা, এটা হবে পিছনের দরজা। আর পিছনের দরজার পাশেই হাতের ডানে হচ্ছে আমার ওয়াশরুম। তো ওয়াশরুমটা মিডিয়াম সাইজ রাখা হয়েছে, একেবারে ছোট না আবার একেবারে বড় না, মিডিয়াম সাইজ রেখেছি। ওয়াশরুম অতটা বড় আমার ভালো লাগে না, তাই ছোটর মধ্যেই রেখেছি। তো আমাদের বাড়ির কাজ এখন পর্যন্ত এতটুকুই করা হয়েছে, সামনের দিকে আরও করা হবে। তো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব যে কতটুকু কি করা হলো। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।